আজকে আমার রেসিপি হলো খাসির বিরিয়ানি। খাসির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, একদম ইয়াম্মি ইয়াম্মি করে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি। একেবারে খাসির যে বাজে একটা স্মেল থাকে ওটা দূর করে সুন্দর করে একদম ফ্লেভারযুক্ত যেভাবে ভিডিওতে দেখতেছেন ওভাবে লোভনীয়ভাবে আজকে খাসি বিরিয়ানিটা আমি রান্না করব। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো খাসির মাংসগুলো প্রথমে আমি একটু ভালো করে কুটে কাটি নিয়ে তারপরে একটু ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা আমি আগে থেকে আলাদাভাবে রান্না করে ফেলবো। এর জন্য দিয়ে দিলাম বেশি পরিমাণে রসুনটা বাড়িয়ে দিয়েছি, রসুন কুচি। তারপর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন যেহেতু এটা বিরিয়ানি। এই তো দিয়ে দিলাম কয়েকটা ফ্রোজেন আদা বাটা। এরপর দিয়ে দিলাম 3-4 চামচের মতো বাদাম বাটা। এরপর দিয়ে দিলাম 3-4 চা চামচের মতো টক দই, এটা আমার ঘরে তৈরি করা। এই তো এবার দিয়ে দিলাম একটা আস্ত টমেটো কুচি কুচি করে, দিয়ে দিলাম এলাচি, ডালচিনি, কয়েকটা লং এবং কয়েকটা স্টার, এবং দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। এরপরে অ্যাড করে দিচ্ছি একটু সয়া সসটা দিলাম, মাংসের একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বাজে স্মেলটা কম আসবে। দিয়ে দিলাম একটু মাংসের মশলা রাঁধুনি। তারপর দিয়ে দিলাম একটু টমেটো সসটা দেওয়ার পর অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই দেখে শুনে দিবেন, প্রথমে একটু কম দিলেও প্রবলেম নয়, পরে আবার অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম সরিষার তেল। আমি আজকে এই মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এবং খাসির বাজে যে স্মেলটা ওটা একটু অনেক কমে যায়। এই তো এবার একটু হাতে মাখিয়ে নিচ্ছি। মেখে আপনারা সময় থাকলে হাতে 1 ঘন্টার মতো রেস্টে রাখবেন। এতে কিন্তু মাংসটা কিন্তু অনেক জুসি হয়, একটু সফট হয় এবং রান্না করলেও কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যায়। সময় না থাকলে 10-15 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রাখবেন। এই তো আমি একটু হাত দিয়ে একটু হালকা করে পানি দিয়ে এবার এই মাংসের পানির মধ্যে কিন্তু আমি এই মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি 20 মিনিটের মতো এই তো মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এরপর এদিকে আমি মাংসটা হতে হতে চাউলটা ধুয়ে নিব। আমি 3 কাপের মতো চাউল নিয়েছি, 3 পাওয়ার মতো, দিয়ে একটু পানি দিয়ে এটা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তাতে কিন্তু আমার বিরিয়ানিটা একটু জুসি হবে এবং চাউলটা তাড়াতাড়ি ফুটে যাবে। এদিকে আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই তো যখন বলক চলে এসেছে একদম হাই হিটে 20 মিনিটের মতো রান্না করে নিলাম। এরপরে একটু লো হিটে রান্না করে নিব খাসির মাংস, কারণ লো হিটে ভালো রান্না হয়। এই তো একটু এবার ঢাকনা নিয়ে একটু নেড়েচেড়ে দিব, একটু পরপর 10 মিনিট পরপর একটু ঢাকনা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এই তো এরকম করতে করতে আমার মোটামুটি হয়ে এসেছে। এই তো মাংসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আপনারা দেখে বুঝতেছেন অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে। এই তো আরেকটু নেড়েচেড়ে দিয়ে আরেকটু জাল করে নিব। এভাবে করে আমি 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু লো হিটে রান্না করলে কিন্তু মাংসটা খেতে কিন্তু অনেক বেশি জুসি হয়। এদিকে আমার মাংস রান্না করা প্রায় শেষ। এখন একটা প্যানের মধ্যে, ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলুগুলো আমি প্রথমে একটু নেড়েচেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। এই তো আলুটা যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আলুগুলো উঠিয়ে নিব। এই তো অল্প অল্প করে একটা চামচের সাহায্যে আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নরম হওয়া অবধি অপেক্ষা করব। কিছুটা রেখে দিব পেঁয়াজ, আবার কিছুটা বেরেস্তার জন্য নিয়ে নিব। এই তো অল্প পরিমাণে পেঁয়াজ তেল চেপে চেপে ফেলে দিয়ে নিয়ে নিলাম, এটা যাতে বিরিয়ানির উপর ইউজ করতে পারি। এখন বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। একটু নেড়েচে যখন ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। এই তো এখন এর মধ্যে দিয়ে দিল আমি ধুয়ে রাখা চাউলগুলো আমি 30 মিনিট ভিজিয়ে রেখে একদম একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা ঝারিয়ে নিয়েছি। এখন এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন চাউলগুলো একটু ভাজা ভাজা করে ভেজে নিব। এই তো এখন চাউলগুলো ভেজে নিচ্ছি, যখন একটু টাস্টুর শব্দ হবে তখন বুঝে নেবেন চাউলগুলো কিন্তু একেবারে পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এই তো এখন হচ্ছে আমি কয়েকটা দিয়ে দিলাম কিশমিশ।
কিশমিশটা দিলে খাওয়ার সময় হালকা হালকা মিষ্টি ভাব লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ঘি দিয়ে আর একটু বেজে নিচ্ছি। ঘিটা আমি একেবারে না দিয়ে একটু ধাপে ধাপে দিচ্ছিলাম। এই তো যখন আর একটু ঘি দিয়ে আর একটু বেজে নিলাম, এই তো এবারে আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো প্যান থেকে মাংসটা একদম ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এবার চাউল আর মাংস একসাথে মিক্স করে নিব। এই তো এভাবে নেড়েচেড়ে একটু করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে মাংস সহ চাউলগুলো আর একটু বেজে নিচ্ছিলাম। এই তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে দুধ এবং অ্যাড করে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলাটা। অবশ্যই রাঁধুনি বিরিয়ানি মশলাটা কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, এর জন্য দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, কারণ আমার চাউলটা অলরেডি ভাজা শেষ। এই তো ফুটন্ত গরম পানি দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পানি টেনে টেনে এসেছে, এর জন্য আরও একটু পানি দিয়ে দিব এখন, গরম পানি। এখানে কিন্তু কোনো ঠান্ডা পানি ইউজ করব না। এই তো গরম পানি আরটু দিয়ে দিলাম। এখনও বাকি যা পানি ছিল আর যতটুকু আমার প্রয়োজন হবে চাউলের অনুযায়ী সেইটুকু পানি দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু নাড়তে নাড়তে একটু সময় নিয়ে এরপরে যখন পানি শুকিয়ে যাবে তখন দমে রাখতে দেবো। এর মাঝখানে আমি লবণটা একটু চেক করে দেখলাম যে টেস্ট একটু কম হয়েছে, আরেকটু দেওয়া দরকার। এই তো আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, যাতে ভালো করে সব জায়গায় লবণটা একদম স্প্রেড হয়ে যায়, মিক্স হয়ে যায়। এরপরে আরেকটু ঘি দিয়ে দিলাম, যেহেতু এখন দমে দিব এর জন্য আরেকটু ঘি দিয়ে নেড়ে ছেড়ে আবার আরেকটু বেজে এরপরে নাড়াচাড়ি দিয়ে যখন পানি মোটামুটি শুকিয়ে এসেছে, একটু পানি আছে, এখন একটু দমে দিয়ে দিব। দমে দিয়ে উপরের ছিদ্রটা একটু কাগজের সাহায্যে একটু বন্ধ করে দিয়েছি। এই তো দেখেন আমার ঝরঝরে বিরিয়ানি 10 মিনিট পরে দেখতেছি একদম ফুটে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এই তো দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হচ্ছে। এবার একটা প্লেটের মধ্যে আমি অত ওয়েট করতে পারতেছি না, বিরিয়ানি দেখে সাজিয়ে নিচ্ছে একটা কাঁচামরিচ এবং কয়েকটা শসা দিয়ে। এবার একটু আমি খেয়ে দেখবো, ট্রাই করে দেখবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।